রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প, ছোট গল্প আছে, অনেকে করেছেন বা জানেন। জুতা আবিষ্কার করেছেন, জুতা আবিষ্কার গল্প জানেন? আচ্ছা, রাজার আমি একটু করে সংক্ষেপে বলি। এক রাজার পায়ে জুতা লাগে, এক রাজার পায়ে বালি লাগে, ধুলো লাগে, ধুলা। তো সে ধুলাটাকে না লাগার জন্য কি করবে কোনোভাবে বুঝতে পারছে না। তো উনি বললো যে আমার রাজ্য কার্পেটে ঢেকে দাও, আমার রাজ্য গালিচায় ঢেকে দাও। এই সম্ভব? কোনো রাজ্যই গালিচায় ঢাকা যায়? তখন একজন এসে পরামর্শ দিল যে না, আপনি আপনার পাটা ঢেকে রাখেন, আপনি আপনার জুতোটাকে আগে ঢাকেন, মানে পাটাকে ঢাকে জুতো দিয়ে, তাহলে আপনার পায়ে তুলে রাখতে পারে। তো এটা ছিল জুতো আবিষ্কার করতে মূল মানে নেপথ্যাচার আর কি। আমি অত বেশি কিছু বলবো না, তবে আপনাদের কাছ থেকে আমি কিছু জিনিস আপনাদের মাধ্যমে আমি প্রচার করতে চাই। সেই জিনিসগুলো কি বা সে কথাগুলো কি বা সেটা দেখেন, যতক্ষণ পর্যন্ত একটা সামাজিক সচেতনতা তৈরি হবে আমাদের সর্বাঙ্গীন হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো মাদক কেন কোনো খারাপ কিছুকে আমরা মানে কি করতে পারছি না, মানে শেষ করতে পারবো। শেষ করতে হলে আমাকে কি করতে হবে? আগে একটা সামাজিক ক্রিয়া তৈরি করতে হবে, ঠিক আছে? এখন দেখেন, আমি একজন বাবা, আমার 2 সন্তান আছে। আশা করি আপনাদের এখানে হয়তো আপনার নিজের সন্তান, ভাইয়ের সন্তান, বোনের সন্তান আছে না? সবাই তো আছে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ আসলে কতটুকু নিরাপদ, সেই নিরাপত্তার বিধান কিন্তু সবসময় আইনের নাক পাশে হয় না। নিরাপত্তার বিধান হতে হবে নিজের ফ্যামিলি, স্কুল ফ্যামিলি, মানে স্কুলিং যে ফ্যামিলি স্কুলিং যেটাকে আমরা বলি, যে ফ্যামিলি স্কুলিং এর মাধ্যমে। আচ্ছা, আমরা ছোটবেলায় যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমার এখনো মনে আছে, আমার বাবার কোনো বন্ধু বা আমার চাচার বন্ধু কিংবা বড় ভাইয়ের বন্ধু বা বড় ভাইয়ের বন্ধুর বাবা কিংবা বড় ভাইয়ের বন্ধুর বড় বোন, দুলা ভাই, যাদেরকে দেখতাম আমরা সবাই কিন্তু আদাব সালাম নমস্কার দিতাম নাকি? কিন্তু আজকালকার ছেলে মেয়েদের মধ্যে আপনারা কি এটা দেখতে পান না? বলেন, দেখতে পান? আজকালকার ছেলে মেয়েগুলো বাবা মা তারা আমরাই তো, তাহলে ওই যে বন্ধু শেষ হয়ে গেছে। কিন্তু আমরা কেন আমাদের সেই সন্তানদেরকে আদর শিক্ষা দিচ্ছি না? কেন বলছি না তোমার ওই চাপা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তাকে তুমি সালাম দিবা, তোমার ওই সাংবাদিক আঙ্কেল যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তাকে তুমি আরাম করবা, ওই আঙ্কেল যখন হেঁটে যাবে তাকে তুমি নমস্কার করবা? কেন বলছি? আমাদেরকে কেউ বাড়িতে বলছে কথার মধ্যে, নাকি আমাদেরকে মানা করেছে যে না এই সালাম আদাব দিলে সমাজ নষ্ট হয়ে যাবে? কি বলেন? তাহলে আমরা কেন করছি না জিনিসটা? কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কিছু জিনিসের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আপনি দেখেন, মানে একটা জিনিসের অবক্ষয় এমনি হয় না, নাথিং কামস উইদাউট নাথিং। আপনি যখন বাসায় বসে থাকেন, আমার বাপ যখন আমার বাসায় বসতো তখন কিন্তু মোবাইল ছিল না, ছিল 1990 সালে, 94 সালে, 98 সালে, 2000 সালে থাকলেও এত অ্যাভেলেবেল ছিল না।
তো আমার বাবা যখন আমাকে নিয়ে বসতো তখন উনি শুধুই আমাকে নিয়ে বসতো। এখন আমরা যখন আমাদের সন্তানদেরকে নিয়ে বসি, আমরা শুধুই আমাদের সন্তানদেরকে নিয়ে বসি না, আমরা মোবাইল নিয়ে সব নিয়ে বসি। ছেলে গল্প বলছে, বাবা শুনো, মা বলছে হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো। আমি কি ভুল বলছি ভাই? এই যে আমি আমার সন্তানকে বলো 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 ওর দিকে না তাকিয়ে বলছি, এই অবজ্ঞাটা কিন্তু আমার সন্তানের কমল মনের মধ্যে ওকে ট্রমাটাইজ করছে। এটা বাচ্চারা কিন্তু হচ্ছে কি মানে ফেরেশতা। তাদেরকে বাচ্চাদেরকে আপনি যেভাবে বড় করবেন সে সময় বড় করবেন। বাচ্চারা কি মিথ্যা বলতে জানেন? তাদেরকে মিথ্যা নামে বলা ছিল, এ বলো আমি নাই বলো, এই বলো ও নাই বলো, বলো বাবা বাবা ঘুমাচ্ছে বলো, বাবা বলছে বাবা না সে এসে বলো, সরল মানুষ। তো আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে প্রপার যোগ্য শিক্ষা দিচ্ছি না। কাজে আপনি ওই যে সুন্দর পোশাক পরে নিজেকে স্মার্ট করা যায় না, সুন্দর পোশাক পরে নিজেকে স্মার্ট করা যায় না। স্মার্ট ওয়াচ স্মার্ট মোবাইল ইউজ করে নিজে স্মার্ট হয় না। স্মার্ট হতে হলে তাকে মনের ভিতর থেকে গিয়ে হবে, স্মার্ট হতে হবে। মাদক গ্রহণ যে একটা আনস্মার্টনেস, আর আমি স্মোক করি না এই কথাটা বলা যে কত বড় স্মার্টনেস, সে পার্থক্য বোঝাতে হবে আমরা বাচ্চাকে। আমরা আমাদের ধর্মীয় নৈতিকতা শিক্ষাগুলো বাচ্চাদের মধ্যে কি করতে হবে? প্রচার করতে হবে। কারণ আপনি একটা বিষয়, এটা আমি কেন বলছি সেটা আমি আসছি। ধরেন আপনারা বলছেন এখানে মাদক এবং অনলাইন জুয়া, আমি বলবো মাদক অনলাইন জুয়া, তার সাথে মানব পাচার, তার সাথে